নাজুল ভাই 63 ভিডিও করা কেমন ঢোকো এই এক সাইড সমস্যা নাই ঢালবানালি সমস্যা থাকতে হবে অত এলাকার মধ্যে থাকতে হবে তাকে এটা সরকারের এখন সারা বিশ্বে পানি নাই, খালি বাংলাদেশ না, সারা বিশ্বে পানি নাই। আরল সাগর শুকিয়ে গেছে, ফোরাত নদী শুকিয়ে গেছে, টাইগ্রিস নদী শুকিয়ে গেছে, ইউফ্রেটিস নদী শুকিয়ে গেছে, সিন্ধু নদী শুকিয়ে গেছে, মিসিসিপি মৌসুমী শুকিয়ে গেছে। সারা বিশ্বে খালি শূন্য আর শূন্য আর শূন্য। সুতরাং সেই হিসেবে বাংলাদেশ 27 বছর আগে যদি কেউ জামা বানায় থাকে, সেই জামা কি তার এখন গায়ে লাগবে? আমাদের এই প্রকল্প 20 বছরের জন্য নির্মিত। 20 বছর মানে 2017 সালে ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন একটা সাইকেল যদি আপনার বেশি দিন পুরনো হয়ে যায়, তখন কি করা লাগে? টাকা চেঞ্জ করা লাগে, টায়ার চেঞ্জ করা লাগে, মাঝে মাঝে ফ্রেম আবার ওয়েল্ডিং করা লাগে। আচ্ছা, একটু সাইডে আমরা একটু দূরত্ব বজায় রাখি। আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলাম আপনাদের এখানে। একটু দূরত্ব বজায় রাখলে ভালো হয়। আমার ছবি নিয়ে কি হবে? আপনারা ডাকছেন, ঈদের আগে অনেক বিল ভাট্টা ছিল, সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসছে। এখন আপনারা বলেন আপনাদের কি সমস্যা? আমাদের টাকা আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের টেকনোলজি আছে। আমরা আপনাদের সরকারি অর্থে, আপনাদের ট্যাক্সের পয়সার অর্থে সর্বোচ্চ ব্যবহার করে সর্বোচ্চ সুবিধা জনগণ। এই কথাটা আমরা একটু সরাসরি ক্যামেরায় আসলে আপনার অফিসিয়ালি পরিস্থিতি আপনি কি দেখলেন এবং আপনার কাছে সার্বিক বিষয়টা কি মনে হচ্ছে এবং কি আশ্বস্ত করলেন এইটা একটু বলবেন। আমি শেখ মোহাম্মদ নুরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এলজি। আমি পানি ব্যবস্থাপনার উপরে কাজ করি। আমি এলাকাবাসীর আহ্বানে, আমার প্রধান প্রকৌশলী মহোদয়ের নির্দেশে আমি এখানে এসেছি। এখানে আমাদের একটা সাব প্রকল্প আছে, যেটা 1997 সালে প্রতিষ্ঠা। আমাদের এই সমস্ত সাব প্রকল্প আমরা সাধারণত 20 বছরের জন্য ডিজাইন করে থাকি। এটা 2017 সালেই এর ডিজাইন পিরিয়ড চলে গেছে। এখন এখানে যেটা দেখলাম এসে, সেখানে যে আমাদের যে সিরাজপুর হাওড় নদী, যেটা নদীর যে বটম সেটা আমাদের এক্সিস্টিং যে নদী আছে, কানেক্টিং নদী, গড়াই নদী থেকে আসলে অনেক উপরে, গড়াই নদীর পানির লেভেল থেকে। এটা আসলে বাংলাদেশে
গত 2 বছর ধরেই বেশি সমস্যা হচ্ছে এবং সারা বিশ্বেই কিন্তু এই সমস্যাটা আছে। আমি প্রসঙ্গত উল্লেখ করতেছি, আরল সাগর শুকায় গেছে, ফোরাত নদী শুকায় গেছে, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীও শুকায় গেছে, সিন্ধু নদী, মিসিসিপি মৌসুমিও শুকায় গেছে। সারা বিশ্বেই এই ট্রেডিশনটা হয়ে গেছে, বিশ্ব উষ্ণায়ন হয়ে যাচ্ছে। তার জন্য গভর্নমেন্ট বিধিগত ব্যবস্থা নিচ্ছেন, কার্বন ইমিশন কমানোর ব্যবস্থা নিচ্ছেন, টেম্পারেচার কমানোর ব্যবস্থা নিচ্ছেন এবং গভর্নমেন্ট এই পানির উপরে অনেক জোর দিয়েছে এবং ওয়াটার কানেক্টিভিটির উপরে আমাদের ডেল্টা প্ল্যান মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, উনি ইতিমধ্যে ডেল্টা প্ল্যান পাবলিশ করেছেন এবং ডেল্টা প্ল্যান অনুসারে আমাদের ওয়াটার লাইন 25,000 কিলোমিটার করার কথা। ইতিমধ্যেই ওয়াটার মিনিস্ট্রি সহ, নৌ পরিবহন মিনিস্ট্রি সহ আমরা ইতিমধ্যে আমাদের 7,000 করে ফেলেছি, নৌ পরিবহন ব্যবস্থা করে ফেলেছি, বাকিও আমরা করতেছি। এখন এখানে যেগুলো আছে, যে সমস্ত জায়গা আছে সে সমস্ত জায়গা আমরা করব। এখন আমি দেখলাম পানির লেভেল অনেক নিচে, তো পানির লেভেল অনেক নিচে, এটা সব জায়গাতেই হয়েছে, জিকে প্রজেক্টে হয়েছে, জিকে প্রজেক্টে আপনারা জানেন যে এটা হয়েছে। এটা পানির যে লেভেল যেহেতু নিচে, সেই জন্যে এটা এই সিস্টেমটা হয়েছে। এটা হয়ে থাকে, এটা দীর্ঘদিন করা হলে আমরা ছোটোখাটো মেরামত হয়তো করছি, কিন্তু বৃহত্তর মেরামত বা রিনোভেশন করি নাই। তো সেই কারণের জন্য এটা হয়েছে। এখানকার যে এলাকাবাসী উপস্থিত আছেন, তারা চাচ্ছেন যে সুইচ গেটটা ভেঙে দিয়ে একটা ব্রিজ করে, সুইচ গেটটা ভেঙে ব্রিজ করে দিলেই কিন্তু সমাধান।